হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে তৈরি করব বালিশের কভার। তোমরা তো জানো, আগেও বলেছি আমাদের বাড়িতে নতুন সদস্য এসেছে, তো তার জন্য বালিশের কভার বানাবো। বাবা বালিশ কিনে নিয়ে এসেছিলো কিন্তু কভার আনতে ভুলে গেছে, তাই ভেবেছি যে চলো আমি নিজেই হাতে তৈরি করে দেব। তো তার জন্য দেখো নিয়েছি একটা নাইটি আমার, আর নিয়েছি একটা কেচি, সুই সুতো। কোনো মেশিন লাগবে না, হাতে সেলাই করেই সুন্দর কভার বানানো যায়। তো দেখো, ছোট ছোট জিনিসগুলো দেখলে সত্যি খুব ভালো লাগে, আর আমার বাবুর কথাগুলো মনে পড়ে যায়। ও যখন ছোট ছিল এরকম ছোট ছোট বালিশ ছিল। তো চলো আর কোনো কথা বলবো না, মাপজোপ নিয়ে কাজটা শুরু করা যাক। তো দেখো, এই নাইটিটা পরে কিন্তু অনেক ভিডিও করেছি, তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তোমরা কিন্তু দেখেছো। বাচ্চাদের জামা জিনিস যেটাই দেবে একটু নরম সফট, একবার দুবার ব্যবহার করা হলে আরও বেশি ভালো হয়। তো তার জন্য এই নাইটিটা নিয়েছি, একটু নরম আছে। তো দেখো, আমি সামান্য একটু কেচি দিয়ে কেটে তারপরে হাত দিয়ে টান দিলেই বেশ সুন্দর সোজাভাবে ছিঁড়ে যায়। তো দেখো, একটা ছেঁড়া হয়ে গেল। এরকম করে প্রতিটা আমি ছিঁড়ে নেব। প্রতিটা বালিশের মাপ নিয়ে নিয়ে সুন্দর করে কেটে নিচ্ছি দেখো। আর আমার হাতে সেলাই করতে সত্যিই ভালো লাগে, মনে হয় যে একটা মেশিন কিনি, তাহলে হয়তো আরও বেশি ভালো হতো, অনেক কিছু বানাতে পারতাম। কিন্তু বন্ধুরা, এমন একটা পরিস্থিতি, আমাদের ঘরে জিনিসপত্র রাখার খুবই অসুবিধা। ঘরগুলো একটু ছোট ছোট, তো তার জন্য জিনিস কিনতেও সেরকম ভালো লাগে না, আর কিনে রাখবোই বা কোথায়। আমার অনেক কিছু কেনার ইচ্ছা করে কিনতে, যেটা কিনি ওটা কিনি, কিন্তু রাখার জায়গা নেই। তো যাই হোক, দেখো সমস্তগুলো আমার ছেঁড়া হয়ে গেছে কাপড়। আমার মতন কে কে বল এরকম হাতে তৈরি করতে ভালো লাগে জিনিসপত্র, বিভিন্ন রকম জিনিস সেলাই করতে, তো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো, এবার ছোট্ট একটা কাপড় নিয়ে কোল বালিশের যে কভারের পিছনে একটা গোল কুচির মতন অংশ থাকে, সেইটা তৈরি করছি। আর কেচিটাতে একটু ধার নেই, অনেক দিন ধরে ব্যবহার করছি, একটু ধার নেই, হাতটা পুরো ব্যথা হয়ে গেছে সামান্য একটুখানি এই দুটুকরো কাপড় কাটতেই। তো অবশেষে দেখো, দুটুকরো কাপড় গোল করে কাটা হয়ে গেছে। এবার চলো, যে টুকরো টুকরো কাপড়গুলো করেছিলাম সেগুলোকে একদম পাই টু পাই গুছিয়ে পাট পাট করে একটার পর একটা সেলাই করে নেব। দেখো, প্রায় সবগুলো সেলাই হয়ে গেছে, আর একটা বাকি আছে। চলো তোমাদেরকে দেখাই আমি কেমনভাবে সেলাই করছি। তো দেখো, এইভাবে কাঁথা স্টিক দিয়ে আমি পুরো সেলাইটাকে করে নিয়েছি। তো অবশেষে প্রায় সেলাই শেষ, সমস্ত কাপড়গুলো সব জোড়ানো হয়ে গেছে। এবার শুধু এই দুধার সেলাই করে একটু কুচি দিয়ে নিলে কোল বালিশের কভারটা হয়ে যাবে। মাথার বালিশের কভারটা হয়ে গেছে। এই ধারগুলো এবার আমি সেলাই করে নেব। এই তোমাদের বারবার হাত দিয়ে দেখাচ্ছি যে এই ধারটাকে কিন্তু সেলাই করে নেব এবার। তো চলো, দেখো রেডি হয়ে গেছে আমার এই বালিশের কভারগুলো। তো কেমন লাগছে বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আর দেখো, দেখতে কিন্তু অসাধারণ লাগছে, মনে হচ্ছে একদম দোকান থেকে কিনে নিয়ে আসা। ভালো হয়েছে না খারাপ হয়েছে অবশ্যই কমেন্ট করে কিন্তু বলো। তো বন্ধুরা, আমাদের ঘরে লক্ষ্মী এসেছে নাকি কার্তিক এসেছে সেটা অবশ্যই তোমাদের সঙ্গে পরের ভিডিওতে শেয়ার করব। সেটা জানার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।